একদিন পূর্বেকার একটা খবর আমি আপনাকে বলি। আমার যিনি ড্রাইভার উনি কিন্তু এখন মুসলিম আছে, আপনাদের এখানে মুসলিম ড্রাইভার। আমার যিনি আগের ড্রাইভার ছিল উনি কিন্তু হিন্দু, নন মুসলিম। উনি কিন্তু বহুদিন থেকে আমার গাড়ি মানে আমার সাথে উনি থেকেছেন। উনি আমাকে খুব ভালোবাসেন, আমি ওকে খুব ভালোবাসি। তো অনেকে বলে যে মুসলিমেরা মুরগিরা নাকি হিন্দুদেরকে ভালোবাসে না। তার একটা উদাহরণ যে আমি তাকে নিজের ভাইয়ের মতো, ও আমাকে আমার ভাইয়ের মতো ভালোবাসে। একদিন ঝাড়খণ্ড থেকে প্রোগ্রাম করে চলে আসছি, হাদিসটাকে সামনে রেখে বলছি। রাত্রি প্রায় তখন 2টো, আমি পিছনের সিটে ঘুমিয়ে রয়েছি। মানিকচক ঘাটের পূর্বে ওদিকে যেখানে বলা হয় রাজমহল ঘাট, রাজমহল ঘাট ঢুকার একটু আগে এখানে ফাঁকা জায়গাতে আমি দেখছি ড্রাইভার কিন্তু রুকে গিয়েছে। আমি বললাম ব্যাপারটা কি, এত রাত্রে আবার এই জায়গাতে আশেপাশে কোনো লোকজন নাই, আবার এই গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, মানে আবার নিচে আছে। কিন্তু আমি আবার গেট খুলে বের হলাম। আমি ওকে বললাম ভাই কি ব্যাপার, কি হয়েছে, তুমি এখানে কেন দাঁড়িয়ে রয়েছো? উনি বলছে মোল্লা সাহেব আপনি একটু ঘুমান, সামনে দিয়ে বিড়াল চলে গিয়েছে। আশ্চর্য ব্যাপার, বিড়াল চলে গেল তো কি হলো? বলছে না, সামনে দিক দিয়ে যদি বিড়াল চলে যায় আর আমি যদি আগে বেড়ে যাই তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় রয়েছে, খাতরা রয়েছে। একেই বলা হয় বাদশাগুরি। এই কি বলা হয়? একেই বলা হয়। আজকে আমাদের সমাজে একটা জিনিস রয়েছে কি না, তো রাত্রেবেলা আগুন দিতে হয় না। একজন মহিলা তার বাড়ির পাশে গিয়েছে, বলছে বোন আমার বাড়িতে তো মাচিস নাই, একটু চা করতে হবে, একটু তোমার বাড়ি থেকে আগুন দাও না। বাড়ির মহিলা বলছে না, রাত্রির পরে সন্ধ্যার পরে আগুন দিতে হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। একেই বলা হয় বাদশাগুরি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, চতুর্থ নম্বর জিনিস কি? চতুর্থ নম্বর জিনিস হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। এই চারটি জিনিস যদি আপনি করে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনি মৃত্যুর পরে বিনা হিসাব কিতাবে আপনি জান্নাতে চলে যাবেন। এবার আল্লাহর প্রতি ভরসা কতটা থাকা দরকার, আল্লাহর প্রতি বিশ্বাস কতটা থাকা দরকার, আসেন আমি একটি ওয়াকিয়া আমি আপনার সামনে রাখি। যে মক্কার মাটিতে যখন মুশরিকরা এলান করে দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দিবে বা আবু বকর সিদ্দিককে হত্যা করে দিবে, তাকে 100 উট ইনাম দেওয়া হবে, তাকে 100 উট তাকে দেওয়া হবে। তারপরে মক্কার দুশমনেরা, মুশরিকরা, কাফিররা আল্লাহ রাসূল এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য মানে খোঁজার জন্য ওনারা বেরিয়ে পড়লো। এক জায়গায় এক গর্তের ভিতরে, পাহাড়ের গাড়ির ভিতরে আল্লাহর রাসূল এবং হযরত আবু বকর সিদ্দিক লুকিয়ে রয়েছেন, ওর ভিতরে রয়েছেন। দুশমনেরা খুঁজতে খুঁজতে ওই গর্তের নিকটে, ওই গাড়ির নিকটে চলে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক যখন উপরে তাকাচ্ছে, তারপরে তাদের পা দেখতে পেয়েছে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল এবার আমাদেরকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল ওই মক্কার মুশরিকেরা আমরা দুজনকে খুঁজতে খুঁজতে এই গাড়ির কাছে চলে এসেছে, এই গর্তের কাছে চলে এসেছে। ওরা যদি আমরা দুজনকে দেখে নেয় তাহলে আমাদেরকে হত্যা করে দিবে। হযরত আবু বকর সিদ্দিক উনি কিন্তু ডরিয়ে গেলেন, উনি কিন্তু ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই আবু বকর সিদ্দিক তোমাকে ভয় করতে হবে না, কারণ লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে, আল্লাহ আমাদের সহযোগিতা করবে। এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের থাকার দরকার। একেই বলা হয় তাওয়াক্কুল। এই জিনিসটি আমরা যদি করে নিতে পারি ইনশাআল্লাহ আমরা জান্নাতে চলে যাব। 2 নাম্বার জিনিস শেষ। এবার আসেন তৃতীয় নম্বর জিনিস, জান্নাতে যাওয়া কত সহজ। আমার বিষয় রয়েছে জান্নাতে যাওয়ার আমল। জান্নাতে যাওয়া কত সহজ আমি আপনার সামনে আরেকটি ছোট্ট একটি হাদিস রাখি। ওনার নাম হলো, উনি ইহুদিদের খুব বড় একজন আলিম। উনি এখনো মুসলিম হননি, উনি কিন্তু এখনো মুসলিম নন। উনি বলছেন যে আল্লাহ রাসূল যখন মদিনাতে আসলেন, আল্লাহ রাসূলকে দেখার জন্য সবাই পিছনে ছুটে পড়লেন। আমিও পিছন পিছন আল্লাহ রাসূলকে দেখার জন্য চলে গেলাম। আমি যখন আল্লাহ রাসূলকে দেখলাম, আল্লাহ রাসূলের চেহারা দেখার পরে আমি বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যুক ব্যক্তির হতে পারে না, এই চেহারা কোনো মিথ্যুক লোকের হতে পারে না। তারপরে উনি বলছেন যে আমি আরো নিকটে গেলাম এই জিনিসটি জানার জন্য, দেখার জন্য যে আল্লাহ রাসূল কি শিক্ষা দিচ্ছেন। ইতিমধ্যে উনি বললেন যে আল্লাহ রাসূল যেটি শিক্ষা দিচ্ছিলেন ওই শিক্ষা হলো কি, আল্লাহ রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর লোকেরা আফসুস সালাম,
তারপরে আল্লাহ রাসূল বললেন কি ওয়া আতিমুত তাআম, তারপরে আল্লাহ রাসূল বললেন ওয়াসিলুল আরহাম, তারপরে আল্লাহ রাসূল বললেন ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম। এই চারটি কথা আল্লাহ রাসূল বলেছিলেন। এই চারটি কথার পরে আল্লাহ রাসূল বলেছিলেন তাদখুলুল জান্নাতা বিসালাম। এই চারটি জিনিসের উপরে যারা আমল করে নিতে পারবে তারা সহজেই তারা জান্নাতে চলে যাবে, তারা আরামের সাথে সহজের সাথে তারা জান্নাতে চলে যাবে, কারণ তাদের জন্য জান্নাতে যাবার পথটা খুব সহজ হয়ে যাবে। মাত্র চারটি জিনিস আমাকে আপনাকে দুনিয়াতে করতে হবে, বেশি কিছু নয়, মাত্র চারটি জিনিস। আমরা চাইলেই কিন্তু করতে পারবো। হ্যাঁ, এই চারটি জিনিস করার জন্য আমাদেরকে কোনো কষ্ট করতে হবে না। এই চারটি জিনিস করার জন্য আমাদেরকে লাখ লাখ আর কোটি কোটি টাকা আমাদেরকে খরচাও করতে হবে না। এই চারটি জিনিস কি? এই চারটি জিনিসের মধ্যে প্রথম নাম্বার জিনিস হচ্ছে আফসুস সালাম। তোমরা সালামকে আম করো, তোমরা এক অপরকে সালাম দাও। সালাম দেওয়াটা কি ভারী জিনিস? আমি আপনাকে বলছি, আমার দিকে তাকান। সালাম দেওয়াটা কি ভারী জিনিস? সালাম দেওয়াটা ভারী জিনিস নয়। আপনি এক অপরকে সালাম দেন। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কেউ রাস্তার পাশে বসে রয়েছে, তাকে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চায়ের দোকানে বসে আছে, তাকে সালাম দেন। কাউরি বাড়িতে যাচ্ছেন, তাকে সালাম দেন। কারোর সাথে সাক্ষাৎ হচ্ছে, তাকে সালাম দেন। সালাম দেওয়াটা তো খুবই সহজ ব্যাপার। সালামের যে গুরুত্বটা কতটা আজকে আমাদের মতো আপনাদের মতো এই বেঈমান মুসলমান, আমাদের মতো আপনাদের মতো মাথা মোটা মুসলমানের মাথাতে এই কথা উঠে আসলো না। আজকে আমরা কি শিক্ষা দিই? আজকে আমরা শিক্ষা দিই না আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে, আমরা সালামের শিক্ষা দিই না, আমরা এক অপরকে সালাম দিই না। আমরা কারোর সাথে কথা বললে গুড নাইট বলে শুরু করি, গুড মর্নিং বলে শুরু করি, গুড আফটারনুন বলে, গুড ইভিনিং বলে আমরা শুরু করি। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এটাই শিক্ষা দিই। একজন ছেলে বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, তখন তার মা তাকে শিক্ষা দিচ্ছে, এই ছেলে তুমি স্কুলে যাচ্ছ, তোমার বাবাকে টাটা করে দাও। টাটা, এই শিক্ষা দেয় না? তোমার ছেলেকে টাটা করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। সালামের কি গুরুত্ব! সালাম দিতে গেলে ভালোবাসা তৈরি হবে, সালাম দিতে গেলে এই দুনিয়াতে ভালোবাসা আত্মীয়তা সৃষ্টি হবে, দুশ্মনী শেষ হয়ে যাবে, আদালত শেষ হয়ে যাবে। আর সালাম দিতে গেলে মৃত্যুর পরে আপনি জান্নাতে চলে যাবেন। বলুন ইনশাআল্লাহ। আমরা এক অপরকে আজকের পর থেকে সালাম দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলি, সালাম কাকে দেবেন? শুধু বড় লোকগুলোকে খুঁজে খুঁজে? গরিবকে সালাম দিবেন না? কারণ আমাদের সমাজে এটাও প্রচালিত রয়েছে, কি জানেন? একটা জিনিস রয়েছে, রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, সামনের দিক থেকে গ্রামের যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি উনি কিন্তু চলে আসছেন, ওদিক থেকে একজন মেম্বার সাহেব, একজন নেতা সাহেব, একজন হাজি সাহেব চলে আসছে, তখন ও দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম হাজি সাহেব, আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আসসালামু আলাইকুম নেতা সাহেব, আসসালামু আলাইকুম প্রধান সাহেব। কিন্তু ওই লোকটি যখন আরেকটু আগে চলে যাচ্ছে, একজন যখন গরিব লোককে আসতে দেখছে, তখন আর সালাম দেয় না। নেতাকে দেখে সালাম বেরিয়ে গেল, হাজিকে দেখে সালাম বেরিয়ে গেল, মৌলানাকে দেখে সালাম বেরিয়ে গেল, কিন্তু যখন একজন গরিব লোককে দেখলো তখন ওর মুখ দিয়ে আর সালাম বের হলো না, সে এখান থেকে সরে চলে গেল। এটা হচ্ছে কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত। আমরা সবাই কি যে মুসলিম হবে, সে চীনার পরিচয়ের মধ্যে হোক, সে চীনার পরিচয়ের মধ্যে না হোক, আমরা তাকে সালাম দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এক নম্বর জিনিস। দ্বিতীয় নম্বর জিনিস কি? ওয়া আতিমুত তাআম। মানুষকে খাওয়াতে হবে। ভালো করে শুনুন, এই অন্তরটা একটু বড় করুন। আজকে বাড়ি তো অনেক বড় করে দিয়েছেন, কিন্তু আমাদের অন্তরটা অনেক ছোট হয়ে গিয়েছে, আমাদের মনটা অনেক ছোট হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন ওয়া আতিমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও। আচ্ছা, মানুষকে খাওয়াও, এখানে কিন্তু সবাই চলে আসলো, গরিবও চলে আসলো, মেহমানও চলে আসলো, কোনো ভিখারিও চলে আসলো, সবাই কিন্তু এখানে চলে আসলো মানুষকে খাবার। আমি আপনাকে একটা জিনিস বুঝিয়ে যাব। সে জিনিসটা হচ্ছে কি, মনে করুন আপনি ধনী ব্যক্তি, আপনার অনেক টাকা, আপনার অনেক পয়সা, আপনি প্রত্যেক দিন রাত্রে আপনি মাটন বিরিয়ানি খান, প্রত্যেক দিন রাত্রে আপনি চিকেন বিরিয়ানি খান, রাত্রিবেলা দিনের বেলা আপনি ভালো মন্দ জিনিস খান। আপনার বাড়ির পাশে গরিব বাড়ি রয়েছে, আপনার যে প্রতিবেশী রয়েছে, আপনার প্রতিবেশী কিন্তু গরিব, কখনো কখনো তার কাছে যান, তাকে জিজ্ঞাসা করুন যে ভাই তোমার কি কিছু প্রয়োজন রয়েছে, তুমি কি বিরিয়ানি খাবে, তুমি কি মাংস খাবে, তুমি কি চিকেন খাবে, তুমি কি কিছু খাবে, কখনো কখনো তাকে জিজ্ঞাসা করুন। তাহলে দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে ওয়া আতিমুত তাআম, মানুষকে আপনারা খাওয়ান। কিন্তু আমরা কি আমল করছি? আমরা মানুষকে খাওয়াই না। যারা গরিব আমরা তাদেরকে খাওয়াই না, যারা ভিখারি তাদেরকে আমরা খাওয়াই না। আপনারা ভিখারিকে খাওয়ান?
ভিখারিকে খাবার খাওয়ান। কোনো ভিখারি যদি চাইতে আসে আপনার গ্রামে, আপনাকে এসে বলছে হ্যাঁ গো আমি দুপুর থেকে কিছু খাইনি, একটু আমাকে খাবার দাও। আপনি হয়তো বলছেন বাড়িতে খাবার নাই, এত আপনি বলছেন কি বলছেন যে ঠিক আছে বসো খাবার নিয়ে এসে দিচ্ছি। কোনটা খাবার নিয়ে এসে দেন? ওই বাসি খাবারটা। সকালবেলা আপনার বাড়িতে যেটা রান্না হয়েছিল ওই খাবারটা, ওই ঠান্ডা খাবারটা আপনি ওই ভিখারির সামনে রেখে দিলেন। আর আপনার বাড়িতে দুপুরবেলা যে গরম খাবারটা হয়েছিল ওটা নিজের জন্য আপনি রেখে দিলেন। আমাদের সমাজের মধ্যে এমনটাও দেখতে পাওয়া যায়। তবে শুনুন, মানুষকে খাবার খাওয়ান, নিয়াত সাফ করে আপনি খাবার খাওয়ান, ইনশাআল্লাহ এই আমলের বদলে আপনি জান্নাতে চলে যাবেন। তৃতীয় নম্বর জিনিস ওয়াসিলুল আরহাম। আপনার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করুন। আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, ফুফুর সাথে, খালার সাথে, মামার সাথে, মামির সাথে, আত্মীয় স্বজনের সাথে আপনারা ভালো ব্যবহার করুন। আর একটা কথা আমি আপনাকে বলবো, আল্লাহ রাসূল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে রয়েছে যারা আত্মীয়তাকে বিচ্ছিন্ন করে দেয় তারা কখনো জান্নাতে যাবে না। এই হাদিসে শুনুন, আপনি মসজিদে যে নামাজ পড়ে পড়ে আপনার কপালে আপনি ঘরটা ফেলে দিয়েছেন, নামাজ পড়ে পড়ে আপনার দাড়ি পেকে গিয়েছে, আপনি ফরজ রোজা রাখেন, নফল রোজা আপনি রাখেন, সব ভালো কাজ করেন, কিন্তু অন্যদিকে আপনার ভাইয়ের সাথে আপনার ভালো সম্পর্ক নাই, আপনার বোনের সাথে আপনার ভালো সম্পর্ক নাই, আপনার পিসির সাথে আপনার ভালো সম্পর্ক নাই, আপনি আত্মীয়তাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, তাহলে আপনাকে জেনে নিতে হবে কাল কিয়ামতের মাঠে আপনার নামাজ কোনো কাজে আসবে না, আপনার রোজা কোনো কাজে আসবে না। কারণ যারা আত্মীয়তাকে বিচ্ছিন্ন করে দেয় আল্লাহ রাসূল বলেন তারা কখনো জান্নাতে যাবে না। আর এই হাদিসটির মধ্যে আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যেতে গেলে ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। আর 4 নাম্বার জিনিস ওই হাদিসটির মধ্যে আল্লাহ রাসূল বলছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, তোমরা যদি জান্নাতে যেতে চাও রাত্রির অন্ধকারে, রাত্রিবেলা যখন সবাই শুয়ে যাবে আপনি উঠুন, উঠার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় দাঁড়িয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কিয়াম করুন, দোয়া করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাসূল বললেন এই 4টি জিনিস যদি তুমি করে নিতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি খুবই সহজভাবে, তুমি খুবই আরামের সাথে তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহু আকবার। আপনি দেখুন জান্নাতে যাওয়া কত সহজ ব্যাপার। আর একটা হাদিস বলি, জান্নাতে যাওয়া কত সহজ ব্যাপার। আমি ওই হাদিসটি আপনার সামনে নিয়ে আসছি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ये अल्लाह के नबी, मेरे भाइयों, जन्नत में जाना हमारे लिए और आपके लिए कितना आसान है। नबी करीम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से सवाल किया जा रहा है, क्या नबी आप बताइए कि दुनिया के अंदर वो कौन सी चीज है, आए नबी दुनिया के अंदर वो कौन सी चीज है जो लोगों को ज्यादा से ज्यादा जन्नत के अंदर लेकर जाएगी, या दुनिया के अंदर वो कौन सी चीज है कि जिसकी वजह से लोग ज्यादा से ज्यादा जन्नत के अंदर जाएंगे। প্রশ্ন করা হচ্ছে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল আপনি বলুন তো কি এমন জিনিস রয়েছে যে মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে, মানুষ যার ফলে বেশি বেশি জান্নাতে চলে যাবে। প্রশ্ন করা হচ্ছে, সেই বুখারীর হাদিস। আল্লাহ রাসূল 2টি জিনিসের নাম নিয়েছিলেন। কয়টি জিনিসের? 2টি জিনিসের নাম নিয়েছিলেন। কি সেই 2টি জিনিস? তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। এই 2টি জিনিস আপনি যদি আপনার অন্তরে তৈরি করে দিতে পারেন তাহলে এই 2টি জিনিসের কারণে আপনি জান্নাতে চলে যাবেন। মাত্র 2টি জিনিস, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। 1 নাম্বার জিনিস হচ্ছে তাকওয়া। আপনার অন্তরে তাকওয়া তৈরি করুন, আপনি এই তাকওয়া আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া মানে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 4টি জিনিসের নাম হচ্ছে তাকওয়া। সেই 4টি জিনিসের মধ্যে একটি জিনিস হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়। আল্লাহর ভয়কে বলা হয় তাকওয়া। হে মুসলিম সমাজ, তুমি তোমার অন্তরে আল্লাহর ভয় তৈরি করে দাও। এই আল্লাহর ভয় তোমাকে মৃত্যুর পরে কাল কিয়ামতের মাঠে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহর ভয় কাকে বলা হয়? আল্লাহর ভয় কাকে বলে আমি আপনাকে দেখাচ্ছি। আল্লাহর ভয় কাকে বলা হয়? আল্লাহর ভয় মানে একজন মেয়ে হযরতে উমর ফারুকের যুগে, আমিরুল মুমিনিন উমর ফারুকের যুগে একজন মেয়ে, একজন মা তার মেয়েকে রাতের অন্ধকারে বলছে, এই